হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি ভিডিওটা শুরু করলাম তোমাদের খুব পছন্দের একটা জায়গা দিয়ে, যেখানে আমি ভিডিও করেছিলাম, মনে পড়ছে কারণ? ওই যে রাস্তা বাঁধের ওপরে আমি গেছিলাম, গিয়ে ভিডিও করেছিলাম, যেটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে জায়গাটা কোন জায়গাটা বেশ সুন্দর। সত্যিই জায়গাটা বেশ সুন্দর। তো আমি আজকে আবার যাচ্ছি গ্রামের বাড়ি। তার একটা স্পেশাল রিজন আছে, যেটা হচ্ছে আমার ছোটো কাকুর ছোটো মেয়ের আজকে অন্নপ্রাশন, মুখে ভাত। তো যার জন্য যাচ্ছি আমি আর মা। বাপি একটু লেট করে হয়তো যাবে, আবার যদি খুব লেট হয় বলেছে আমি নাও যেতে পারি, সেটা ডিপেন্ড করছে কতটা ডেট হচ্ছে বাপির কাজের ওখানে, সেটার ওপরে। তো আপাতত যাব মা আর আমি। এখন অনেকটাই পৌঁছে গেছি, আর বেশি খুব একটা দূরে নয়। জায়গাটা খুবই সুন্দর, একদিকে সবুজ ধান ক্ষেত আর এইদিকে এই বাঁধটা, আর এই হলো আমাদের রাস্তা। মুখটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে, কারণ রাস্তাতে এতটা ধুলো, মুখটা বেঁধে এলে হয়তো খুব ভালো করতাম, কিন্তু আমি ভুলে গেছি মুখ বাঁধতে, যেহেতু হেলমেটটা পরতে হবে। তো আর লেট করছি না, চলো যাওয়া যায়। এখন বাজে কটা মা? প্রায় 9:30টার কাছাকাছি। তো চলো আর দেরি করছি না, যাওয়া যাক। আর খুব জোর হলে আধা ঘন্টা, নাকি না আধা ঘন্টা হবে না, ওই 20 মিনিট, 15-20 মিনিট। তো চলো যাওয়া যাক। মাও তৈরি, চলো টিপিটা পড়ো না। সো ফাইনালি উই আর রিচড, আর এটা হলো আমার ছোট ঠাকুমার বাড়ি। তবে আমি আজকে ভীষণভাবে এক্সাইটেড, আর তার কারণ হচ্ছে আজকে মোটামুটি সবার সাথে দেখা হবে। আর বাড়িতে ঢুকেই ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে, শাড়ি ঠিক মতো করে পরছেন, উনি হলেন আমার ছোট ঠাকুমা। তবে আর যাই বলো, আজকে আমার ভাই কিন্তু ভীষণভাবে ব্যস্ত, কাজ একের পর এক করেই চলেছে। আমাকে বলছে, জানো আমি কটার সময় উঠেছি? ভোর 4টে থেকে কাজ করছি। তো আমরা তো খেতে বসে গেছি, আর ওইদিকে একে একে এখনো সবাই আসছে। ওই এক পিসুমণি ঢুকলো, আর এই সামনে বসে রয়েছেন আমার আরেক পিসুমণি, আর ওইদিকে রয়েছে আমার ছোট্ট ছোট্ট বোনেরা। তবে পিসুমণি আমার ভিডিও বানানো দেখে খুব খুশি। ভাই কার জন্য নিয়ে এলি? হ্যাঁ কার জন্য নিয়ে এলি? দেখছো তুই বললি বলে আনলাম। থ্যাংক ইউ ভাই। দেখা আমার ভাই কত কাজ দিচ্ছে, ওদিকে ঘর ভাই, মুখটা দেখা। ছাগলগুলোর কাছে নিয়ে যাব, সন্ধ্যে পর্যন্ত ফিনিশিং দিলে তবে কাকু বলেছে 300 দেবে, নালে কিন্তু বাদ। 150 টাকা নেবো হাফ বেলা। হাফ বেলা 150 টাকা নেবে। তারপর আবার ফ্যান চলে গেলে ঠিক করতে হবে, ফ্যান চলে গেলে লাগাতে হবে। পারবি? কি ব্যাপার রে? পারবি? পারবি না, ওই দেখিয়ে দিয়ে গেছে, ওই এইগুলো ওই দেখে দিয়েছে কোথায় কি করতে হবে। নাও এক্সপার্ট না করাই ভালো, ছোট ছোট বুঝতে পারবে না। এদিকে আমার পিসমশাই করছে রান্না। তোমার চিকেনটা আমার এখনো মনে আছে, আর সেটাই খেয়েছিলাম। রেডি নাকি? হ্যালো গাইস, হ্যালো গাইস, সবাইকে শিখে দিয়েছি কিন্তু আমি। এই জজ কখন এলি? মিনিট 10। আর পুচকে কই? পুচকে তো আমি এখন এসছি হলো মিষ্টুর গিফটটা দেওয়ার জন্য, কিন্তু মিষ্টু যেহেতু ঘুমাচ্ছে তাই ওর মায়ের হাতে গিফটটা হ্যান্ড ওভার করলাম। সো ফাইনালি এই হলো মিষ্টু, আজকের সেলিব্রিটি, আমার ছোট্ট বোন। আজকে কার অন্নপ্রাশন? হ্যাঁ আজকে ভাত খাবে নাকি? হ্যাঁ আজকে কে ভাত খাবে? কে সেলিব্রিটি? জিতু মানে কি? হাই দিয়ে সকাল থেকে কি কি কাজকর্ম করলে? অনেক কাজ করে। একটাও কাজ করে আমি একটাও কাজ করে না। সত্যি শেষ করে যাবে না, শেষ করা যাবে না, ওই জন্য বলছো না? সকালবেলা ঘুগনি খাওয়া, মটর সেদ্ধ, আলু সেদ্ধ, চা করা, সবাইকে চা বিতরণ করা। কালকে আমি সবার কাজ করেছি। কালকে কাটা, আলু কাটা, পটল কাটা, পেঁয়াজ কাটা। বিয়ে ফোন করছিস কি রে? বিয়ে কর উল্টো। ভাল লাগছে তোর? ম্যাচ হবে, ম্যাচ হবে।
কেমন লাগছে? একদম ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। নীল হয়েছে, নীল না লাল। না লাল বলেছে, নীল করেছে। লালটা নিচে লাগাচ্ছে। মাসি তোমার অনেক ভিডিও দেখেছি। হ্যাঁ ভালো আছে। কেমন আছিস ভাই? তুমি কেমন আছিস? হ্যাঁ কালকে এসেছিস? তুই রোগা হয়ে গেলি কেন রে? এত প্রেসার দিচ্ছে? ফর্সা হয়ে গেছিস। ফর্সা হয়ে গেছিস। কিন্তু আগে কালো ছিল। এখন ভর্তি লোক। কখন এলে? আমি তো সকালে। আমি একটু আগে। ওই তো টুটু জল এদিকে খাচ্ছে, মা এদিকে খাচ্ছে, মা ওদিকে খাচ্ছে। তুই খেলি? হ্যাঁ, তুমি খাও না? আমি খেয়েছি। আমরা আমি এলাম। এসেই খেয়ে আমি তোমারই খোঁজ নিচ্ছিলাম যে কখন এলে। কি পড়বি? এটাই পরে এসছে। আজকে থাকিস? এটা না, পড়ে বিকেলে চলে যাবো। ও বাবা এরা দূর বন্ধু দাঁড়। না যা গরম। ঠাকুমা ভালো আছো? রোগা হয়ে যাচ্ছে, তুমি যতবার আসছি ততবার দেখছি রোগা রোগা। আমি তৈরি, এদিকে মাও তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি যেমন তেমন রেডি, কারণ পুরো ঘেমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হাতে মেহেন্দি থাকলে এবার সবাই তৈরি হয়ে চলে এসছে। হাই কা। তো আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে পুচকিকে খাওয়ানোর। সব রেডি হয়ে গেছে, এখন শুধু যাবো ওখানে। আমি করছিলাম পিসিমণিদের সাথে গল্প, হঠাৎ করে কোথা থেকে ভাই এসে কোয়েল দিয়ে করে চিৎকার করে এসে এই স্নোটা স্প্রে করছিল। তো আমি আবার ওর কাছ থেকে নিয়ে পুরোটাই শেষ করে দিয়ে ওর হাতে দিয়ে বললাম, নে এবার যাকে ইচ্ছা দে। তো যে যার কাজে ব্যস্ত, আমরা এখন তিনজন মিলে যাচ্ছি হচ্ছে ফটো সেশন করতে। তো দেখা যাক আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে এর ভরসায় যাচ্ছি আমরা। তুমি আমাকে কাকু আমার ঠিক আছে, সবাই সবাই চলে গেল। এখন কাকু চান টান করে রেডি হয়ে এসছে। তো তোর লজিকটা সত্যি আমি বুঝলাম না। সবাই চলে গেল দুপুরবেলা 2টোর সময়, তুই চানটা করে রেডি হলি। কে শেখালো এটা তোকে, ছোট কাকু? কে শেখালো এটা তোকে? তো খাওয়া দাওয়া করে আমি এই জাস্ট বাড়ি এলাম। রান্না করেছিল আমার এক পিসেমশাই। পিসেমশাই জাস্ট অসাধারণ রান্না করে। এর আগেও আমি পিসেমশাই হাতে রান্না খেয়েছি। একবার পিকনিক হয়েছিল ফুল ফ্যামিলি মিলে, মানে সবাই মিলে। যেখানে পিকনিক হয়েছিল ওখানে রান্না করেছিল হচ্ছে পিসেমশাই। পিসেমশাই চিকেন যা রান্না করেছিল না, জাস্ট অসাধারণ। মানে আমি না ছাড়তে পারছি না খেতে পারছি, এরকম সিচুয়েশন হয়ে গেছিলো।
তো আজকে রান্নাটাও বিসমশাই করেছে, সত্যি খুব সুন্দর রান্না করেছিল। আজকে দুপুরে লাঞ্চে ছিল শাক, ভাত, ডাল, পটল চিংড়ি, আলু পোস্ত, সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস, আর লাস্টে হজম করার জন্য একটা করে হজমোলা। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। মা আর আমি বাড়িও চলে এসেছি, এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকেলবেলা ইচ্ছা আছে বাড়ি চলে যাওয়ার। তো আজকাল সফর ইতনা হি থা। এখন বাজে হচ্ছে 5:09। তো একে একে এবার মোটামুটি সবাই বেরিয়ে পড়ছে, ঘর মোটামুটি খালি। কালকে রয়েছে আমার বড় কাকিমুনির ভাইয়ের একটা মানসিক পুজো, যার জন্য কাকিমুনি আজকে বারবার থাকার জন্য রিকোয়েস্ট করছিল। কিন্তু কাল তো আবার মানডে, আমার অফিস রয়েছে, যার জন্য আমি কাকিমুনিকে কথা দিয়েছি কালকে আমি মা আর বাপিকে পাঠিয়ে দেবো। শুধুমাত্র এই শর্তের জন্যই আমাকে আজকে ছাড় দেওয়া হয়েছে। তো চলো আর লেট করবো না, বেরিয়ে পড়ি। তো আমরা পৌঁছে গেছি এখন দুর্গাপুর ব্যারেজ। যাক বাবা, সন্ধ্যে সন্ধ্যের আগে বেরিয়ে গেছি, কারণ বাঁকুড়াতে আবার হাতি বেরোনোর খুব ভয়, যখন তখনই হাতি বেরিয়ে যায়। তো মেজদিও ফোন করেছে মাকে, আমিও পৌঁছে গেছি, আর এবার বাড়ি চলে যাবো। তবে একটা জিনিসই খুব খারাপ লাগলো, কারণ বড় কাকিমুনি আর ছোট কাকিমুনি বারবার থাকার জন্য জেদ করছিল, কিন্তু আমরা থাকতে পারিনি, কারণ কালকে তো আমার অফিস রয়েছে সেই কারণে। তো তাই কাকিমুনি, তোমাদের মন থেকে সরি, রাগ করো না, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। তো পুচকির পৈতিটা, সরি, অন্নপ্রাশন খুব ভালোভাবে কাটলো, আনন্দ করলাম। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মন ভরে যাওয়ার সময় আমি ছবি তুলতে পেরেছি। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা।